স্বাক্ষর চোখে মুখে বিরক্তি। সে চৈতির সামনে দাঁড়িয়ে বেশ রুক্ষ স্বরে বলে, তোর এখানে আর একদিনও থাকার দরকার নেই। তোর কোনো লাভ হবে না এখানে থেকে, বরং অশান্তি বাড়বে। তুই এবার এই বাড়ি থেকে বিদায় হ। পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চৈতি শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দেয়, আমি আজই চলে যাচ্ছিলাম সাক্ষ্য, শুধু মা আর আন্টি হাত ধরে অনুরোধ করল বলে থেকে গেলাম। ওদের সম্মান দিয়েছি বলেই আজ আমি এখানে। পাশ থেকে ঝিল তাচ্ছিল্যের হাসি হেসে বলে, শুধু ওদের পারমিশন নিলেই হবে? এ বাড়িতে আরও মানুষ আছে, তাদের পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করনি? তুমি জানো ওদের কাছে গিয়ে ন্যাকামি করলে ওরা থাকতে দেবে, কিন্তু মনে রেখো এ বাড়িতে থাকতে হলে আমাদের কথা শুনে চলতে হবে। হুটহাট আমাদের ঘরে ঢুকে পড়া চলবে না। সাক্ষ্যকে উদ্দেশ্য করে চৈতি শেষবার বলে, আমি নিজের পায়ে হেঁটে অনেকটা পথ যেতে পারি, গাড়ি আছে বলেই যে দাপট দেখাতে হবে তার কোনো মানে নেই। এই বলে চৈতি সেখান থেকে গটগট করে বেরিয়ে যায়। বিখ্যাত শিল্পী রায়পূর্ণবাবু তার টানপুরা নিয়ে বসেছেন, সামনে বসে আছে চৈতি। রায়পূর্ণবাবু রেয়াজ শুরু করতেই পাশের ঘর থেকে বিকট আওয়াজের ড্রাম আর ইলেকট্রিক গিটারের শব্দ আসতে শুরু করে। ঝিল তার ব্যান্ড বন্ধুদের নিয়ে সেখানে প্র্যাকটিস শুরু করেছে। রায়পূর্ণবাবু বিরক্তিতে গান থামিয়ে দেন। চৈতি বলে, দাদু ভাই, আওয়াজটা খুব বেশি হচ্ছে, আমি কি ঝিলকে একবার গিয়ে বলে আসব? রায়পূর্ণবাবু দীর্ঘশ্বাস ফেলে বলেন, কোনো লাভ নেই চৈতি, আর আমার ছেলেকে যদি বলতে যাই ও বলবে, ঝিল কি তবে বস্তিতে গিয়ে গান শিখবে? চৈতি একটু হেসে বলে, তেমন হলে বস্তিতে গিয়েই করবে। আসলে সাক্ষ্যই ওদের এই সুযোগটা পাইয়ে দিয়েছে। আপনি কেন বলছেন না যে ও গান করলে আপনি গান গাইবেন না? রায়পূর্ণবাবু ম্লান হেসে বলেন, এখন আর এসব বলে লাভ নেই রে মা, আগে হলেও একটা চান্স ছিল। চৈতি তখন বুদ্ধির দীপ্তি নিয়ে বলে, তাহলে আমি কি অর্গানাইজেশনের সাথে কথা বলবো? আপনি যে মূল শিল্পী সেটা তো তাদের মাথায় রাখতে হবে। রায়পূর্ণবাবু কিছুক্ষণ ভেবে বলেন, হ্যাঁ বলতেই পারো, তবে কথাটা এমনভাবে বলবে যেন ইগোতে না লাগে। বলবে যে দুজন শিল্পী একই মঞ্চে গাইবে, তাই ম্যানেজমেন্ট যেন ঠিক থাকে। ঝিল এবং তার বন্ধুরা রিহার্সাল থামিয়ে কফি খাচ্ছে। ঝিলের এক বন্ধু একটু ঘাবড়ে গিয়ে বলে, ঝিল, আমার না খুব নার্ভাস লাগছে। এই বাড়ির বড় মামিও তো একই অনুষ্ঠানে পারফর্ম করবেন, ওনার সামনে আমরা টিকতে পারব তো? ঝিল আত্মবিশ্বাসের সাথে বলে, দেখ, মায়ের সাথে তো আমাদের কম্পিটিশন নেই। মা যদি ভালো গায় আমাদের ভালোই লাগবে। আমাদের লক্ষ্য আমাদের শোটা হিট করানো। পাশ থেকে মিলি, স্বাক্ষর বোন বা বাড়ির আত্মীয়, ফোড়ন কেটে বলে, ঠিক বলেছিস ঝিল, বড় মামি গান গাইলে তোদের ভালো লাগবে, আর তোরা গাইলে আমাদের ভালো লাগবে। তোরা কত কষ্ট করে স্ট্রাগল করছিস, বড় মামি তো সারা জীবন অনেক সুযোগ সুবিধে পেয়েছে। এবার একই মঞ্চে লড়াই হবে, দেখা যাবে কার জোর বেশি। মিলির কথা শুনে ঝিল মনে মনে জেদ চেপে বসে। সে ঠিক করে যে কোনো মূল্যে সে এই স্টেজ পারফরমেন্সে নিজেকে সেরা প্রমাণ করবে, সে তাতে বাড়ির বড়দের অসম্মান হলেও হোক। চৈতি কি পারবে রায়পূর্ণবাবুর হারানো সম্মান ফিরিয়ে দিতে, নাকি ঝিল আর স্বাক্ষর চক্রান্তে স্টেজ থেকে সরে যেতে হবে বড় মামিকে? সুরের এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা নিয়ে তৈরি হবে নতুন নাটকীয়তা। মনি, এমন প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।